কসবার গণধর্ষণ কাণ্ডের প্রতিবাদে বামপন্থী ছাত্র যুব মহিলা সংগঠনের আন্দোলন। কোচবিহারে গতকাল দক্ষিণ কলকাতার কসবার একটি স্বনামধন্য ল কলেজে এক ছাত্রীর উপর ঘটে গণধর্ষণের ঘটনা। আর এতে জড়িতদের দৃষ্টান্তমূলক এবং কঠোরতম শাস্তির দাবিতে আজ কোচবিহার শহর জুড়ে পথে নেমেছে বামপন্থী ছাত্র সংগঠন এআইডিএসও, যুব সংগঠন এআইডিওয়াইও এবং মহিলা সংগঠন এআইএমএসএস। উল্লেখ্য, গতকালের ঘটনার পর ইতিমধ্যেই পুলিশ প্রশাসন সক্রিয় হয়েছে। কসবা থানা অভিযুক্ত ছাত্র নেতাদের পাশাপাশি কলেজের গার্ডকেও গ্রেপ্তার করেছে। এই প্রসঙ্গে এআইডিএসওর জেলা সম্পাদক আসিফ আলম বলেন, একজন কলেজ ছাত্রী তার নিজের কলেজেই ধর্ষিতা হলেন, এর থেকে চরম লজ্জা আর কিছু হতে পারে না। এর আগেও আমরা আরজি করের মতো ঘটনা দেখেছি, এবার কসবায় একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। এই রাজ্যের শাসক দল তৃণমূলকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, ধর্ষকদের তৈরি করছে তৃণমূল। এটাই তৃণমূলের সংস্কৃতি এবং প্রতিটি কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে থ্রেট কালচারের শিকার হচ্ছে সেখানকার মেয়েরা। এই ঘটনায় দোষীদের অবিলম্বে কঠোর শাস্তির দাবি জানান তিনি। এআইডিএসও এবং মহিলা সংগঠন এআইএমএসএস, যুব সংগঠন এআইডিওয়াই এর পক্ষ থেকে আজকে কোচবিহার রাজপথে আমরা বিক্ষোভ মিছিল সংগঠিত করলাম। আপনারা দেখেছেন, সম্প্রতি যে সাউথ ক্যালকাটা ল কলেজ, কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত এই কলেজ, প্রতিষ্ঠিত কলেজ, সেই কলেজের অভ্যন্তরে, কলেজ ক্যাম্পাসের অভ্যন্তরে ইউনিয়ন রুমে সেখানে এক কলেজ ছাত্রী, ল কলেজ ছাত্রীকে তাকে গণধর্ষণের শিকার হতে হয়। ধর্ষক কারা? ধর্ষক হচ্ছে সেই কলেজেরই প্রাক্তন তৃণমূলের যারা নেতা এবং যে তৃণমূলের নেতারা এখন হেভিওয়েট, যে তৃণমূলের যারা নেতা, তাদের একই ফ্রেমে যাদেরকে দেখা যায়। তাহলে এই যে দুষ্কৃতি রাজ, এই যে আজকে থ্রেড কালচারের যে চলছে কলেজগুলোতে, কলেজ ক্যাম্পাসগুলোতে, যেটা বারবার আমরা বলেছি, আজকে কলেজগুলোতে এই অগণতান্ত্রিক পরিবেশ, থ্রেড কালচার, এইগুলিরই পরিণতি কিন্তু হচ্ছে আরজি করের অবহেলা এবং এই সদ্য সাউথ ক্যালকাটা ল কলেজের এই ল কলেজ ছাত্রী। তো এই ঘটনার আমরা নিন্দা না জানিয়ে আমরা পারি না। আমরা দোষীদের দৃষ্টান্তমূলক এবং কঠোর শাস্তির ডিমান্ড করছি এবং পাশাপাশি আমরা যে কথাটা বলতে চাচ্ছি, এই ধর্ষকদের সৃষ্টি কারা করছে? এরা প্রোডাক্ট অব এই টিএমসিপির কালচার, টিএমসিপির যে নোংরা রাজনীতি, তারই প্রোডাক্ট। তাহলে একে আমাদের প্রতিরোধ না করলে কিন্তু আমরা সমাজে সুস্থ সার্বিকভাবে পরিবেশ আমরা পাবো না। এবং দিদি একটু আগে যে কথাটা বলেছেন, সমাজে মদ, জুয়া, সাট্টা তার যে ঢালাও প্রসার করছে এবং যারা কিনা এই ধর্ষক, তাদের আমরা বারে বারে দেখছি তারা পার পেয়ে যাচ্ছে। আরজি করের ঘটনার 11 মাস হলো, তাও এখনো বিচার পেল না। সারা দেশের মানুষের আকাঙ্ক্ষা, বিচারের দাবিতে আন্দোলন, কিন্তু আমরা দেখছি সরকারি উদাসীনতা, প্রশাসনিক গাফিলতি। শুধু তাই নয়, এই নারী নির্যাতন বিরোধী যে আইনগুলো আছে তারও কার্যকরীভাবে কোনো রকম ব্যবহার কিন্তু বাস্তবে হচ্ছে না। তো এইগুলোতেই পার পেয়ে যাচ্ছে ধর্ষক মনোবৃত্তির যে পুনরাবৃত্তি বারবার হচ্ছে। এই ঘটনাকে আমরা ধিক্কার জানাচ্ছি। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দেশে সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে নামুন, এই আহ্বান আমরা রাখছি। আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন? তাহলে এখনই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার। আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার। রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট, ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা। এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা। তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে। আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড, বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে। যোগাযোগের নম্বর 8158042471 এবং 7602877619।